জীবন যে কত দুর্বিষহ তা ক্ষণে ক্ষণে টের পাচ্ছেন তাজরিন ফ্যাশন গার্মেন্টস কারখানায় অগ্নিকাণ্ডে আহত ও নিহতের স্বজনরা। নুন আনতে পান্তা ফুরাচ্ছে তাদের। একমাত্র উপার্জনকারীকে হারিয়ে বন্ধ হয়ে গেছে অনেকের ছেলে মেয়ের পড়াশোনা। আহতরা বেঁচে থাকলেও বোঝা হয়ে গেছেন সবার। বাকি জীবনটা কিভাবে যাবে সেই দুশ্চিন্তা বাড়ছে। অন্তর্বর্তীকালীন সরকারের সুদৃষ্টি চান তারা। আমাদের ক্ষতিপূরণ দেন এবং পুনর্বাসন দেন। আমরা বাঁচতে চাই, আমরা একজন মানুষ, আমরা একজন গাড়ির শ্রমিক, আমাদেরকে ভুলে দেন না। শিশু সমাজের মান্যগণ্য ব্যক্তিগত বলতে চাই, আমাদের দাবির সাথে আপনারা থাকবেন। আমরা এটা দাবি, আমরা তো ভিক্ষা পাচ্ছি না, যে আপনি ভিক্ষা দেন। আমরা পাচ্ছি সম্মানমূল্য, আমরা পাচ্ছি জীবনের বিনিময়ে মালিকের শাস্তি। এই খুনি মালিক কিভাবে সরকার পতন হওয়ার পরেও এখনো বেড়ে যায় নাই, উনি খুলে ঘুরে। আমি চাই ও আমাদের উপদেষ্টা বলতে চাই, আমাদের এই খুনি মালিককে দ্রুত আমরা চাই না ফাঁসি দেওয়া হয়, তাহলে আমাদের একজন শ্রমিকের মৃত্যু আত্মা শান্তি পাবে এবং তার ফ্যামিলি শান্তি পাবে। আর আহত যারা আছে তাদের দীর্ঘমেয়াদী চিকিৎসা এবং পুনর্বাসন, তাদের ফ্যামিলির চিকিৎসা না পায় এবং যে সুবিধা দেবে আমাদের ডাক্তার ইউনুস খান, আপনি একটা মানবতা মানুষ, আপনি গরিব বন্ধ। আমরা জানি আপনি আগে প্রত্যক্ষ সরকার না হলেও আপনি গরিব বন্ধ ছিলেন, এখনো থাকবেন, তাই আপনাকে আমরা বিশ্বাস করছি। নিজেদের রোহিঙ্গাদের চেয়েও ছোট ভাবছেন তারা। বলছেন রোহিঙ্গারা কত সুখে আছে, নিজ দেশে রোহিঙ্গাদের চেয়েও খারাপ আছেন তারা, তাদের দেখার কেউ নেই। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। 2012 সালের এই দিনে রাজধানীর আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরিন ফ্যাশন গার্মেন্টস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে 112 জন শ্রমিক মারা যান, আহত হন অর্ধ শতাধিক। মামুন খানের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট risingBD.com।